আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়ি এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করতে হয়। এটাই হচ্ছে আসল ছোটো মাছের চচ্চড়ির রেসিপি। অনেকে কাঁচা মাছ দিয়ে পছন্দ করেন না, কিন্তু পারফেক্ট ছোটো মাছের চচ্চড়িটা হচ্ছে কাঁচা মাছ দিয়েই রান্না করতে হয়। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, সাথে মাত্র 3টা কাঁচা লঙ্কা কাটা। ঝাল আপনারা যে যেরকম খান সেই রকমই দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সামান্য হলুদ গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া আর সামান্য মশলার গুঁড়া দিচ্ছি। পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবেন মাছের পরিমাণটা দেখে। তারপরে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব, পরিমাণ মতন তেল ব্যবহার করব। তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে হাত দিয়ে মাখানোর কারণ হচ্ছে মাছটা দেওয়ার আগেই আমি পেঁয়াজগুলো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নরম করে ফেলবো। মাছ দেওয়ার পরে এত মাখানো চলবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হাত দিয়ে ভালো করে নরম করে নিয়েছি পেঁয়াজগুলো। তারপরে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এখানে খুবই অল্প পরিমাণ মাছ নিয়েছি, সেই হিসাবে আমি সমস্ত মশলাগুলো দিয়েছি। মাছ দিয়ে আলতো করে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে আমি একটা ছোট আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই আলুটা এখানে অ্যাড করে দিলাম। আলু দিয়েও বেশি আমি হাত দিয়ে নাড়াচাড়া করি নাই, অল্প আলতোভাবে নাড়াচাড়া করে এখানে আমি 2 কাপের মতন জল মিক্স করে দেব। আমি হাত ধুয়ে জলটা দিচ্ছি, কারণ হাতে আমার অনেক মশলা লেগে আছে। হাত ধুয়ে জল দিয়ে তারপর পরিমাণ মতো জলটা দিয়ে আমি হাত দিয়ে আইডিয়া করে নিচ্ছি। জাস্ট আলু আর মাছটা একটু ডুবো ডুবো হতে হবে, বেশি পরিমাণ জল কিন্তু দেবেন না। তারপরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমি ছড়িয়ে দিলাম গ্যাসের উপরে, আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যেই আমার মাছ চচ্চড়ি রেসিপিটা রেডি হয়ে গেল। দেখুন, পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। আমি এভাবেই রাখতে চেয়েছিলাম। তারপরে এই যে দেখুন, বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, মাছটা ভেঙে যাবে। আমি এখানে এই পর্যায়ে এসে লবণটা চেক করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার মাছ চচ্চড়ি রান্না। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।